पहले से रे पहले से शौकत मोल्ला पहले से, पहले से रे पहले से शौकत मोल्ला पहले से, कुताई पहले से अपना गली में कुत्ता शेर होता है, अपना गली में कुत्ता शेर होता है। अभी सरकार में है, पुलिस है, इसीलिए আমি শওকত মোল্লাকে বলছি পুলিশ গুলো সরে যাক, তোর ডায়ে পুলিশ বাঁয়ে পুলিশ, সামনে পুলিশ পেছনে পুলিশ, তাহলে তোর জীবনের ভয় আছে, তুই আল্লাহর উপর ভরসা করতে পারিস না। তাকদীরে আলুল আজিম, আমারও তো বাড়িতে আক্রমণ করেছি, কই আমি তো বডিগার্ড নিয়ে ঘুরছি না, আমি তো ওদের মতো। অর্থাৎ ये डर बंगाल को अच्छा लगे, डर भांगरबासी को अच्छा लगा। সুতরাং পুলিশ আছে, শওকত মোল্লা আছে, সরকার আছে, শওকত মোল্লা আছে। পুলিশ থাকবে না, সরকার থাকবে না, শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাবে না। ভাঙড়ের একটা পঞ্চায়েত অফিসে শওকত মোল্লা দলীয় মিটিং করছিল, সেই জায়গায় ভাঙড়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাধা দেয়। উল্লেখযোগ্য কারিমুল ইসলাম বলে এক ভদ্রলোক, শওকত মোল্লা কালকে সভা থেকে বললেন যে ফার্দার যদি কারিমুল আমাকে এরকম বাধা দেয় তাহলে ওকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। কি বলবেন? দেখুন, ইসলামিক ভাষায় বলি, দানে দানে মে লিখা रहता है खाने वाले का नाम। আর আমার খুদা আমার নবীর মাধ্যমে पैगाम পাঠিয়েছে, যারা মুসলমান হবে তাদের হায়াত, মউত, রিজিক এটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে, সম্পূর্ণ, এটা কোনো বান্দার হাতে নেই। যদি বান্দার হাতে থাকতো তাহলে শওকত মোল্লা এতদিন ওই কারিমুল্লাহ ফারিমুল্লাহ যা আছে সব, আরো ওর বিরোধী যা আছে সব কেলিয়ে বাদাম কালা করে দিত। কিন্তু হায়াত মাউত রিজিক খোদার হাতে, তাই খোদা যদি তাদেরকে হেফাজত করে শওকত মোল্লা কোর বালঞ্চোর বাল। আরো বলছেন যে আইএসএফ যারা রয়েছে ফার্দার যদি ভাঙড়ে আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে তাদের অবস্থা খারাপ করে দেবো, তাদের বাবা নওশাদ আব্বাস কেউ বাঁচাতে পারবে না। নওশাদ রাজনীতিবিদ, জীবনে কোনোদিন রাজনীতি করতে আসেনি, ও একটা পীর বংশের ছেলে, মুসলমান লিবাস পরা, শিক্ষিত, নম্র ভদ্র ছেলে। জীবনে প্রথম এমএলএ পদে দাঁড়িয়ে প্রথমেই তৃণমূলের বাগা বাগা নেতাদেরকে হারিয়ে এমএলএ হয়ে গেছে। একজন মুসলমান লিবাস পরা সে জিতবে আর তৃণমূলের বিরোধিতা করবে, এটা মমতা বাবুরও সহ্য হয় না, এটা শওকত মোল্লারও সহ্য হয় না। এই কারণে তাকে 42 দিন জেল খাটিয়েছে, এই কারণে তার বাবাকে কিস্তি দিচ্ছে, এই কারণে তার ভাইকে, বড় ভাইকে কিস্তি দিচ্ছে। কিন্তু এর জবাব তোহা সিদ্দিকী বলেছে আল্লাহ এর জবাব দেবে। তিনি তোহা সিদ্দিকীর নাম বলেন, তোহা সিদ্দিকী বলেছেন যে তোহা সিদ্দিকীকে শওকত মোল্লা বলেছেন যে ফুরফুরার নামটা পাশ থেকে সরে গেলে বাসন মাজার যোগ্যতা নেই। বলছে সেটা তো আমার ডায়লগ বলছে। সুতরাং ধার করে, মানে ধার করে যখন খেতে হবে তখন সকাল খাবো, উনি কখনো না ও একটা ধার করা শওকত মোল্লা। দেখুন, সংবাদ মাধ্যম তো আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তো সংবাদ মাধ্যমের যে ভূমিকাটা, সেই ভূমিকাটা অত্যন্ত পর্যালোচনাপূর্ণ ভূমিকা এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ ভূমিকা। তো আমরা যখনই কোনো সাংবাদিক ভাইদের দেখি, যেমন আপনাদের দেখি, তো আমরা সবসময় এটা আশা করি, বা আমাদের মধ্যে বা যে কোনো সাধারণ মানুষের মধ্যে, আমি যে কোনো সাধারণ মানুষের হিসাবে নিজের বক্তব্য বলবো যে কোনো সাধারণ মানুষ সাংবাদিকদেরকে মনে করে যে সাংবাদিকরাই সত্যটা তুলে ধরে সমাজে, বা সমাজে যেই সত্য আমরা দেখতে পাচ্ছি না, সাধারণ মানুষরা যে জায়গাটা দেখতে পায় না, সেই জায়গাটা সাংবাদিকরা সবার সামনে তুলে ধরে। তো এখন বর্তমান পরিস্থিতিতে আমাদের বর্তমান সমাজ বা আমাদের দেশের যা অবস্থা বলবো, বা আমাদের রাজ্য তার ব্যতিক্রম কিছু না, সাংবাদিকদের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন উঠছে। এবং সেই প্রশ্নটা কেন উঠছে? কারণ আমরা যখন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ধরি, তখন তাদের ভূমিকা হলো গণতন্ত্রের হয়ে কাজ করা, নাকি রাজতন্ত্রকে সুরক্ষা করা, নাকি রাজাদের সুরক্ষা করা, নাকি শাসকদেরকে সুরক্ষা দেওয়া।
তো গণতন্ত্রের স্তম্ভ যখন মানুষের সুরক্ষার জন্য কাজ করবে তখন তার ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন স্বাভাবিকভাবে উঠবে না। কিন্তু গণতন্ত্রের স্তম্ভ যদি রাজনৈতিক সুরক্ষা লাভ করে বা রাজনৈতিক নেতাদের সুরক্ষাটা দেখে বা রাজনৈতিক নেতাদের সুবিধা দেখে, অবশ্যই সেখানে বারংবার প্রশ্ন উঠবে। কিন্তু এর আবার আরেকটা দিক আছে, কিছু বর্তমানে এইসব গণমাধ্যমরা গণতন্ত্রের হয়ে আবার কাজ করে বা গণতন্ত্রের হয়ে কথা বলে, তাদেরকে আবার রাজনৈতিক নেতারা বারংবার দেখা হয়ে গেছে যে যারা মানে শাসক দলের বিরুদ্ধে কথা বলছে বা শাসক দলের বিপক্ষে কথা বলছে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করতে দেখা যাচ্ছে বর্তমান যুগে। আমরা অনেক উদাহরণ রয়েছে ভারতবর্ষের বুকে গত 10-15 বছরে, পশ্চিমবঙ্গের বুকে গত 10-15 বছরে অনেক উদাহরণ রয়েছে। যখনই শাসক দলের বা ক্ষমতার বিরুদ্ধে কেউ কথা বলে, শাসক দলের বিরুদ্ধে করে কেউ কথা বলে, তাদের গদির বিরুদ্ধে যখন মানে বা আঙুল তোলে, তখন তাদের উপর অত্যাচার হয়েছে। তো কখনোই এই রকমের অত্যাচারকে আমরা সাপোর্ট করব না, এবং সাপোর্ট করাটা একেবারেই অনৈতিক বা একদমই উচিত না। কারণ আমরা সংবাদ মাধ্যম আমাদের সামনে যে সত্যটা তুলে ধরছে, সেই সত্যের মাধ্যমে আমরা কোথাও একটা গিয়ে, এই যে আজকের যুগে যে ইউটিউব পোর্টাল, যা আপনাদের যেই পোর্টালের থ্রুতে আমরা যেই এত খবর, কারণ ন্যাশনাল মিডিয়া কোথাও একটা গিয়ে গদি মিডিয়া ট্রান্সফার হয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও আমাদের যেই নামি যে মিডিয়াগুলো আছে, মিডিয়া হাউস আছে, তারাও কোথাও একটা গিয়ে পক্ষপাতিত্বর খবরে এমনভাবে মেতে গেছে তারা, যে শাসক দলের বিরুদ্ধে তারা কোনো রকমের মুখ খোলে না বা কোনো রকমের কথা বলার সাহস পায় না, যেটা একটা গণতন্ত্রে হওয়া উচিত না বা একটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তো সেই গণতন্ত্রকে বাঁচানোর জন্য মিডিয়ার যে লড়াই বা আমাদের সংবাদ মাধ্যমের যে লড়াই বা সাংবাদিক ভাইদের যে লড়াই, সেই লড়াইকে সবসময় স্যালুট জানাতে হবে, এবং সবসময় তাদের সংবাদ মাধ্যমের ভূমিকাটা সবসময় হলো মানুষের পক্ষে দাঁড়ানো, মানুষের হয়ে দাঁড়ানো। যখনই শাসক দল তার শাসক চোখ দিয়ে বা শাসকের হাত দিয়ে যখনই মানুষের উপর অত্যাচার হবে, সেখানে সাংবাদিকরাই সবার আগে উঠবে, দাঁড়াবে, সাংবাদিকরা গর্জে উঠবে, এবং মানুষের সুরক্ষার জন্য সাংবাদিকরা এগিয়ে আসবে। কারণ প্রত্যেকটা মানুষের যেখানে যাওয়া সম্ভব না, সেখানে সাংবাদিকরা পৌঁছে যায়। অতএব সাংবাদিকদের এই চেষ্টাকে চালিয়ে যেতে হবে, এবং এই যে গদি মিডিয়ার যে প্ল্যাটফর্ম ভারতবর্ষে তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্মটাকে কোথাও একটা গিয়ে ভাঙতে হবে, বা এই রকমের জার্নালিজমটাকে ভাঙতে হবে, যেখানে গিয়ে অরিজিনাল জার্নালিজম আমাদের সামনে আসে। এবং ভাঙড়ের ঘটনার হয়ে আমি যেটা বলবো যে কে অত্যাচার করেছে কি বললেন, আমি ঠিক সুরজ মন্ডল একজন তাকে মারধর করেছে, তাকে শাসক দলের নেতারা মারধর করেছেন। তাহলে সেটাই আমি বলছি যে এখন গণতন্ত্র এখন এমন হয়ে গেছে যে সংবাদ মাধ্যম যতক্ষণ শাসক দলের হয়ে কথা বলছে, তখন সংবাদ মাধ্যমের সেই সংবাদ মাধ্যমকে প্রমোট করা হচ্ছে, যে সংবাদ মাধ্যমরা শাসকের হয়ে কথা বলে, এবং যেই সকল সংবাদ মাধ্যমরা শাসকের বিরুদ্ধে কথা বলে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের চ্যানেলকে কিনিয়ে নেওয়া হচ্ছে, তাদের চ্যানেল বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং তাদের উপরে দিনে দুপুরে অত্যাচার হচ্ছে। তাহলে এটা গণতন্ত্রের একটা ভয়ঙ্কর রূপ। এই রূপ থাকলে তাহলে আস্তে আস্তে সংবাদ মাধ্যম গণতন্ত্রের কেনা পুতুলে পরিণত হয়ে যাবে, এবং যেখানে গিয়ে সংবাদ মাধ্যম আর কোথাও গিয়ে গণতন্ত্রের পক্ষে থাকবে না, গণতন্ত্রের বিপক্ষেই কথা বলবে।